হ্যালো গাইস, সবাই কেমন আছো, কি করছো? আমি লাভলি। চুনো মাছের পাতুরি করব। কিভাবে করবে? এই পাতাটা ছেঁকে নিচ্ছি, তারপরে মাছের সব লবণ, লঙ্কা, হলুদ, সরষের তেল সব। তো এখানে মা প্রথমত একটা আলু কুচিয়ে নিয়েছে, পরিমাণ মতো একটু মাছটা বেশিই ছিল। তো অনেকেই বলে বিলেতি ধনেপাতা, আবার বলে বন ধনেপাতা, তো সেটাও দিতে হয়। সেটা একটু সেন্টের জন্য দেয়, তো ওটাতে বেশি টেস্ট আসে। এইভাবে দেখো সব কিছু দিয়ে পেঁয়াজ, আলু, বাটা লঙ্কা, রসুন, মাছ সব কিছু দিয়ে একটু কাঁচা তেল সব কিছু দিয়ে মেখে নিয়েছে। দেখো ধনেপাতা মাখার পর সে অসাধারণ একটা সেন্ট বেরোয়। বেশি কষলে কষলে মাখা যাবে না, কারণ তাহলে জল ছেড়ে দেবে। হালকা হাতে মাখতে হয় এটা। এই যে এবার দিয়ে দিল পাতায়। একটাতে যেহেতু হবে না, তো পরে আরেকটাতে দেবে। পরিমাণটা একটু বেশি বলে তাই। এইভাবে প্রথমত মোড়াতে হয়। বড় কলা পাতাই নিয়েছে, তোমাদের যদি কারো অল্প হয় তাহলে ছোট কলা পাতা নিলেও হবে, মানে পরিমাণ মতো আর কি। এইভাবে মুড়িয়ে রেখে দিল একটা। এই দেখো এটাতে অল্প বলে এর জন্য এটা ছোট করে নিল। কলা পাতায় মাছ পাতুরি তো সেই লাগে, তোমাদের কেমন লাগে একটু জানিও। তোমরাও ট্রাই করে দেখতে পারো এইভাবে। কে কে খাও এইভাবে একটু জানিও, কমেন্ট করো। এই যে এটা কাঠের উনুনে করলে একটু বেশি ভালো হয়, গ্যাসের উনুনে অনেকক্ষণ লাগে, কারণ জল টানতে চায় না আর কি। এটা যতক্ষণ না এটা হয়, যতক্ষণ না হবে আর উঠে দিতে হবে, ঢাকা দিতে হবে না তো, পুড়ে যাবে না নাহলে। এই যে হয়ে গেছে, তারপর তোমার একবার উল্টে দিয়েছি মাঝখান দিয়ে। এইভাবেই যখন পাতাটা বেশ পোড়া পোড়া হয়ে যাবে, একটু মানে হাত দিয়ে দেখবে শক্ত হয়েছে কিনা। ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমরাও ট্রাই করে দেখতে পারো।